মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন বহাল থাকবে কিনা তা নিয়ে কৌতূহল সব মহলে, কারণ ইডির চার্জশিটে মন্ত্রীর বিরুদ্ধে চাকরি বিক্রির অঙ্ক ধরা হয়েছে প্রায় 12.72 কোটি টাকা। মন্ত্রী যার কোনো সদুত্তর এখনো পর্যন্ত দিতে পারেননি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। ইডির দাবি 159 জন প্রার্থীর কাছ থেকে গড়ে 8 লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী। সেই হিসেবে দাঁড়ায় 12.72 কোটি টাকা। এই টাকা কোথা থেকে এলো, কোথায় গেল তা নিয়ে এখনো পর্যন্ত সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি চন্দ্রনাথ, এমনটাই জানাচ্ছে ইডি সূত্র। তদন্তকারী সংস্থার অভিযোগ, এই বিপুল অঙ্কের কোনো হদিশ নেই ব্যাংক অ্যাকাউন্টে, না রয়েছে জমিজমা বা সম্পত্তির নথিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অর্থের উৎস কি তা জানতেই মন্ত্রীকে হেফাজতে চায় ইডি। যদিও গত সপ্তাহে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন চন্দ্রনাথ। আদালত অবশ্য কিছু শর্ত দিয়েছিল, নিজের বিধানসভা কেন্দ্র কলকাতা ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না, সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। কিভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথের নাম জড়ালো? আদালতে ইডি জানিয়েছিল, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দিতে উঠে আসে চন্দ্রনাথের নাম। তারপরই শুরু হয় অনুসন্ধান। তার অ্যাকাউন্টে মেলে বড়সড় টাকা লেনদেনের হদিশ। আজ এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে কি জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আসুন জেনে নিন। না, চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তো আমরা জানি, কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত। তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে, অনেকের নাম হয়তো আসেনি এখনও, ভবিষ্যতে হয়তো আসবে। তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে। চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে, চাদুদা চাদুদা বলে। আমরা ছোটোবেলায় মিঠুন চক্রবর্তী সিনেমার গান শুনেছিলাম, ও চাদু রে দেখলে কেমন তুমি খেল। এবার চাদু রে কেমন তুমি খেল দেখবে, এবার চাদু। কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক, বেনামে নামে প্রত্যেকটি। কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই। কিছু বোকা এমএলএ আছে, তারা 30-40 কোটি অবধি পৌঁছতে পেরেছে। আর যারা চালাক চতুর, একটু বুদ্ধি আছে, তারা মোটামুটি 100-200 কোটির উপরেই কামিয়েছে সবাই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।